গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ওই মঙ্গলবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করলাম। এখন চা করে আমরা তিনজন চা খাবো, তারপর একটু পড়তে বসবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। দেখলেই আজকে কটাই ফুল ফুটেছে। তো চলো এখন চা করে তিনজনে খেয়ে নিই, তারপর তো বললামই তোমাদেরকে একটু পড়তে বসতে হবে। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। চা খাওয়ার পর একটু পড়তে বসেছিলাম, তো পড়া হয়ে গেছে। এখন ওদিকে মা রান্না করছে, তো চলো গিয়ে দেখি মা কী করছে। তো একবারে সকালের খাওয়া দাওয়া করে তারপরে এডিট করতে বসবো। তো চলো গিয়ে দেখি মা কী করছে। তো বন্ধুরা, এই দেখো মার এখানে ডাল প্রায় হয়ে এসছে। আর এদিকে মা পনির, আলু, টমেটো আর আদা এগুলোকে কেটে রেখেছে। প্রথমে পটলের তরকারি করার কথা ছিল, কিন্তু তারপর পনিরের তরকারি করলো। তো ওই দেখো পটলগুলোকেও কেটে রেখে দিয়েছিল। আর পনির এখানে কিছুটা কেটে নিয়েছে, হাফটা, আর হাফটা রেখে দিচ্ছে ফ্রিজে। এতগুলো তো আমরা তিনজনে খেতে পারবো না, সেজন্য হাফ পনির রেখে দিচ্ছে ফ্রিজে। তো ডাল তো হয়েই গেছিলো বললাম তোমাদের, তোমরাও দেখলে। তারপর মা পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছিল। এখন যাব একটু দোকানে, ওই তোমাদের আর তোমাদের সাথে তো লাস্ট কথা হলো পড়া থেকে ওঠার পর। ওই মা রান্না করলো। এখন পাপা ওই ঠাকুরের জন্য পাথরের থালা, গ্লাস এনেছে। আর ভুল করে শিব ঠাকুরের যে বাটিটা, সেটা পাথরের ভেবে সিমেন্টেরটা নিয়ে এসেছে। এবার সিমেন্টেরটা না বেশি দিন, মানে বেশি যদি একটু জোরের নিচে রাখা হয় বা ওটা বেশি দিন রাখলে পরে কীরকম জানি হয়ে যায়, রঙটা উঠে যায় আর ভেঙেও যায় সাইড দিক দিয়ে। তার জন্য মা বলছে যে চল দেখি পাল্টে যদি পাথরের পাই তাহলে পাথরেরটা নিয়ে আসি। তো জানি না পাবো কি না, এখন যাই আগে, তারপর এসে তোমাদেরকে একবারে ওই বাটি আর থালা গ্লাসগুলো দেখাবো। আমরা সকালে খাইনি এখনও, আজকে মঙ্গলবার, পাপা পুজো দেবে, সেজন্য ফটাফট গিয়ে নিয়ে আসি আগে বাটিটা, নাহলে তো ওই পুজো দেওয়ার পর আর চেঞ্জ করা যাবে না, সেজন্য। তো চলো বের হই, তোমরা দেখতে।
থেকে জিনিস কিনে আসার সময় মা আবার মার পার্সটা ওই দোকানের মধ্যে ফেলে চলে এসছে, মনে নেই। মা একটা পঞ্জিকাও এনেছে, তো সেটাকে মা ভাবছে যে প্লাস্টিকের ভেতরে মার ব্যাগ আছে। কালারটা অনেকটা এক না, মানে পঞ্জিকার রঙটা একটু গোলাপি গোলাপি না, আর মারটা তো মেরুন কালার, তো ভাবছে যে ওখানে ব্যাগটা আছে। তারপর যখন ফ্ল্যাটের সামনে নামলাম টোটো থেকে, ভাড়া দিতে যাবে, ব্যাগ খুঁজছে, তখন বলে আমি তো ব্যাগ আনিনি। আবার গেলাম দোকানে, তো নিয়ে তারপরে এই তো আসলাম। এখন সকালের খাবার খাবো, খুব খিদে পেয়েছে। তারপরে আইসক্রিম এনেছি, স্নান টান করে আইসক্রিম খাবো এডিট করতে করতে। আমি যখনই বাইরে যাই আর মা আমাকে বলে কি খাবি, আমি ওই খাওয়ার মধ্যে আইসক্রিমটাই খাই, খালি একটাই আইসক্রিম। শীতকালে তো খেতে পারি না, এই গরমকালে। তো চলো এখন হাত পাটা ধুয়ে ব্রেকফাস্টটা করে নিই। আজকে তো ভাতই খাবো সকালবেলায়। মা আবার আজকে পটলের তরকারি করতো, সেজন্য পটল কেটে রেখেছিল। তোমরা তো দেখলেই পটল ভাজা করেছে। এবার পটল ভাজাতে তো কেউ ওভাবে পটল কাটে না, তো আজকে পটলের তরকারি করারই কথা ছিল। পরে পাপা পনির নিয়ে এসছে, ওই পটলগুলোকে ভাজা করে ফেলেছে। তো আজকে মানে এখন আর কি সকালবেলা ওই ডাল আর ভাজা দিয়ে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই সকালবেলা ব্রেকফাস্টের আগে, দোকান থেকে আসার পর। তারপর সকালের খাওয়াটা খেয়ে একবারে স্নান করে নিলাম। তো পাপা তো আজকে পুজো দিয়ে দিয়েছে, জানোই তোমরা, মঙ্গলবার থেকে, সেজন্য পুজো আর দিতে হবে না। এখন খালি ঠাকুর বাসনগুলোকে আমি মেজে নেব। তো অনেকক্ষণ আগেই ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর বাসনগুলোকে আগে মেজে নেই। আর এডিটটাও বলতে পারো মোটামুটি হয়েই গেছে, আর অল্প একটু আছে, ওটুকু করে শেষ হয়ে যাবে। তো চলো মেজে নেই বাসনগুলো, আর দেরি করি না, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের তো দেখাইনি যে কোন বাটিটা এনেছি দোকান থেকে ঠাকুরের। ওই শিব ঠাকুর যে বাটিটাতে রাখা ছিল সেটা তো দেখেছো না তোমরা কীরকম হয়ে গেছে। তো ওটা অনেক দিনের, চেঞ্জ করবো করে আর করা হয় না। আজকে পাপা নিয়ে এসেছিলো, অনেকটা বড় ছিল বাটিটা, আমি দেখাচ্ছি। তারপর ওটা চেঞ্জ করে আমি আর মা গিয়ে ওই ছোটো বাটিটা নিয়ে এসেছি। মানে অতটাও ছোটো না, ওই সাইজটার থেকে আমরা যেটা এনেছি এটা এক সাইজ ছোটো, কারণ এখানে ওইটার জায়গা হবে না। আর পাপা যে প্লেটগুলো এনেছে ওগুলো না আমি ঢুকিয়ে দিয়েছি খাটের ভিতরে, ওগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। তবে অবশ্যই কোনোদিনও খাট খুললে তোমাদেরকে দেখাবো। মানে তখন না ওই খাওয়ার আগে মা ডাকছিল খাওয়ার জন্য, ফটাফট করে আমি ঢুকিয়ে দিয়ে চলে গেছি, আমার আর মনেই নেই তোমাদের দেখাতে হবে। তো আমি অবশ্যই দেখাবো। আজকে এটা বাইরে আছে, এই বাটিটা আমি এটা দেখিয়ে নেই, ওগুলো অন্যদিন দেখিয়ে দেবো। যে শিব ঠাকুরের এই বাটিটা আনা হয়েছে, আর এটার থেকে পাপা যেটা এনেছিল না ওটা এক সাইজ আরও বড় ছিল, তো সেজন্য ওটা তো এখানে জায়গা হতো না। দেখো এই সাইজটা এখানে একদম ঠিকঠাক, একদমই ঠিকঠাক। ওই মানে আগেরটা থাকলে পরে অসুবিধা হতো, অন্য ওই বজরংবলীর আসনে চলে যেত। তো এই যে এটাই এনেছি। দেখো বাবা পুজো দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। এখন আমি প্রসাদগুলোকে উঠিয়ে ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব। আজকে সকালে পাপা দিদার বাড়িতে গেছিলো, সেই সময় দিদা অনেকগুলো ফুল দিয়ে দিয়েছে, তাই দেখো ঠাকুরের আসন আবারও আজকে ভরে ফুল দেওয়া গেছে। বাসন মাজার পর একটু বসে এডিট করলাম, তারপর ওই বসে ফোন দেখছিলাম। এখন লাঞ্চটা করে নেব, তো আর দেরি করব না। তো চলো লাঞ্চটা করে নিই, তোমরা দেখতে থাকো। লাঞ্চ হয়ে গেছে, ওই মা খাইয়ে দিল আমাকে। মার মাথাটা ব্যথা, তো তাও একবার বললাম
খেতে বসে মাকে বললাম মা একটু খাইয়ে দেবে, তখন দেখি আমাকে খাইয়ে দিল অনেক দিন পর। তো এই জন্যই তো আমার তাড়াতাড়ি খাওয়া হলো, না হলে তাড়াতাড়ি খাওয়াটা হয় না। ওই সবাই উঠে যায়, তারপর আমি আস্তে ধীরে খেয়ে দিয়ে তারপরে শুতে আসি। তো এখন চলো একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু ঘুমিয়ে নিই। তো তোমাদের সাথে আবার বিকেলবেলায় উঠে তারপরে একবারে কথা। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরবেলা যখন ঘুমোলাম তার আগে। তারপর তো একটু ঘুমিয়েছি, তো একটু আগে উঠলাম। আজকে আর বিকেলবেলা চা খাবো না আমি আর মা। আমি তো বিস্কুট খেলাম, আর মা বললো মা কিছু খাবে না। তো আর কিছু খাবো না আজকে, চাই গরমের মধ্যে আর চা খেতে ইচ্ছে করে না। তো মা এই ঘরে শুয়ে আছে আর মা নিচে শুয়ে আছে গরমে। যখন মানে গরমকালে মা বেশিরভাগ সময়টা নিচেই শুয়ে থাকে। তো মা নিচে শুয়ে আছে আর আমি এখন ভাবছি একটু পড়তে বসি। তো চলো এখন একটু পড়ে নেই, তোমাদের সাথে আবার পড়া থেকে উঠে তারপরে কথা হবে। তো এখন তো বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, এখন আমরা ডিনারটা করে নেব। তো চলো ডিনারটা করে আসি। আজকে আবার মার এই গরমে না মাথা ব্যথা করছে, ওষুধ খেলো। তো এখন আমরা আর দেরি করব না, ডিনারটা করে নেব। আর পাপা চলে এসছে ডিউটি থেকে, আজকে যে ডিউটি গেছিলো, তো 6টা-10টা ছিল ডিউটি, সেজন্য চলে এসছে। তো চলো এখন আমরা তিনজনে ডিনারটা করে নেই। আর পাপা আবার কালকে ডিউটি যাবে, 12টার থেকে ডিউটি আছে। তো কাল সকালে আবার চলে যাবে। সকাল বলতে ওই ধরো 11টা, 11:30 বা 10টা এরকম সময় যাবে। তো চলো ডিনারটা করে আসি, তোমরা দেখতে। ডিনার করে আসলাম, বালিশ বের করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।